ভিডিওটা কাল্পনিক, দয়া করে কেউ সিরিয়াসলি নিয়ে নিজের বোকামির পরিচয় তুলে ধরবেন না, ধন্যবাদ। তো একদিন আমি আর আমার এক কাজিন বাসায় বসে বসে গেম খেলতেছিলাম। তো আমি আর আমার কাজিন এক বয়সের হয়, আমাদের মাঝে ভালো সম্পর্ক আছে। তো যেটা বলতে পারো যে তোমার সমবয়সী অনেকেই আছে, কিন্তু সবার সাথে তো তোমার তেমন ভাব হয় না। নিজের মাইন্ডের মতো বা নিজের মনের মতো মানুষ না হলে কারোর সাথে তেমন ভাব হয় না। তো আমার সেই কাজিন আমার মতোই, আমাদের সাথে অনেক ভালো ভাব। তো আমরা রাত্রে গেম খেলতেছিলাম, তো আমরা আবার একটু বেশি গেম খেলি, তাই আমাদের এর জন্য অনেক বকাঝকাও করে। তো এমনই একদিন রাতে আমরা গেম খেলতেছিলাম, আর সেটা দেখে আমার বাসার মানুষ বলতেছে, কি শুরু করছো তোরা, সারাটা দিন গেম খেলো, এখন আবার রাত্রেও খেলতেছস। তো আমাদের অনেক বকাঝকা করা হচ্ছিল, আর আমরা সে সময় একটি ইমার্জেন্সি ম্যাচে ছিলাম, যাকে বলতে পারো টুর্নামেন্ট। তাও আমরা বকা শুনেও না শোনার ভাব করে গেম খেলছি, কিন্তু সেটা আর কতক্ষণ থাকবে। ভাবছিলাম অল্প বকে চলে যাবে, এখন দেখি না, সিচুয়েশন খারাপ, বকা দেওয়া তো থামতাছেই না, আর তাদের বকার জন্য গেমে ফোকাস করতে পারতেছিলাম না। টুর্নামেন্ট হারা যাবে না, তাই আমি আর আমার কাজিন সিদ্ধান্ত নিলাম বাইরে বসে গেম খেলবো। তো দুজনে বাইরে গেলাম বাড়ির উঠানে বসে গেম খেলতে, কিন্তু সেখানেও বকা শুনতে হচ্ছে। তাই আমি আর আমার কাজিন সিদ্ধান্ত নিলাম একটু দূরে কোথাও গিয়ে বসুম। তো আমরা আমাদের বাড়ির সামনে রাস্তায় একটি বেঞ্চ বানিয়েছি বসার জন্য। তো আমি ওই বেঞ্চে গিয়ে বসলাম। তো বেঞ্চটা বানিয়েছি একটি তেঁতুল গাছের সাথে তার কাটা মেরে আর কিছু বাঁশকঞ্চি দিয়ে। তো সেখানে অনেক বাতাস, আর রাস্তাটার এক পাশে আমাদের বাসা, আর এক পাশে অনেক বড় ফসলের মাঠ, তারপর একটি নদী, নদীর ওই পারে একটি স্কুল আছে যেখানে অনেক ভুতুরে ঘটনা ঘটেছে। তো এই নিয়ে কালকে আমি একটা ভিডিও দিয়েছি, তোমরা চাইলে এই ভিডিও দেখা শেষে ওই ভিডিওটা দেখে আসতে পারো। চ্যানেলে গেলে পাওয়া যাবে এই ভিডিওর আগেরটা। তো যাই হোক, সেই স্কুলটা অনেক ভয়ানক স্কুল ছিল, আমাদের বাড়ির রাস্তা থেকে দেখা যায়, আর আমাদের বেঞ্চটা এই তেঁতুল গাছের নিচে ছিল। তো এখন বর্তমানে ওই বেঞ্চটা নেই, কারণ অনেক আগের ঘটনা এটা। তো আমরা বসে বসে গেম খেলতেছিলাম, তখন বাজে রাত 11টারও বেশি। তো আমরা ম্যাচে এত ফোকাস করছিলাম, আশেপাশে কি হচ্ছিল জানি না। রাস্তার মধ্যে শিয়াল ডাকতেছিল, আর আমাদের আশেপাশে শিয়াল ঘুরতেছিল। আমাদের কাছে মোবাইলের আলো ছিল বলে কাছে আসতে সাহস পায়নি শিয়ালগুলো, কিন্তু অনেকগুলো শিয়াল ছিল। যদি আমাদের লাইট না থাকতো তাহলে হয়তো আমাদের আক্রমণ করে বসতো। তো আমার কাজিন শিয়াল দেখে অনেক ভয় পাচ্ছিল যদি আক্রমণ করে দেয়। তো তখন সে তার মোবাইলে ফ্ল্যাশ অন করে গেম খেলতে লাগলো। অনেকক্ষণ ধরে ক্যাম্প করে আমরা ম্যাচ খেলতেছিলাম, যেভাবে হোক আমাদের বয়া পেতে হবে। তো এরকম অনেকক্ষণ ম্যাচ খেলার পর দুজনে ম্যাচ হেরে গেলাম। রাগে কোনো কিছুই ভালো লাগতেছিল না, আর তখন দেখি একটা শিয়াল অনেক জোরে ডাক দিতেছিল। তো আমি কি করলাম, রাগের মাথায় শিয়ালের শরীরে একটা ঢিল মেরে দিছি। শিয়ালটার গায়ে লাগলো, তবু সে ডাক বন্ধ করলো না। পরে আমি আর কাজিন দুইজনে মিলে ঢিল মারলাম, তবুও শিয়ালটার কোনো কিছুই হইতাছিল না। তো মনে হচ্ছিল যে শিয়ালটা আসলে কোনো শিয়াল না, একটি পাথরের মূর্তি, তাই তার গায়ে কোনো কিছুই হচ্ছিল না এত ঢিল মারার পরেও। তো রেগে গিয়ে বেঞ্চ থেকে একটি বাঁশ খুলিয়ে এগিয়ে গেলাম শিয়ালটাকে বাড়ি মারতে। তো সামনে গিয়ে দেখি ওইটা কোনো শিয়াল না, দেখতে একটি নেকড়ের মতো, যেগুলো সাধারণত আমরা মুভিতে দেখে থাকি। অনেকেই বেন হেলসিং মুভি দেখেছো, তো তোমাদের মনে আছে ওই নায়কটা কেমন শিয়াল বা নেকড়ে ছিল। তো আমি ওই শিয়ালটাকে বাড়ি মারলাম, আর শিয়ালটা আরো ভয়ানক রূপ ধারণ করলো। আমি আর আমার কাজিন তো ভয়ে শেষ, ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসতেছে, আর আমরা ভয়ে কথাও বলতে পারতেছিলাম না, আবার দৌড় দেওয়ারও শক্তি পাইতেছিলাম না। তো এমন সময় সেই রাস্তা দিয়ে একটি মৌলবী আসছিল, আমাদের দেখে তিনি ডাক দিয়ে বলতেছে, আরে তোমরা মাটিতে পড়ে গড়াগড়ি করছো কেন? তো তখন দেখি ওই প্রাণীটা আর নেই, কোথাও চলে গেছে, আর আমাদের সামনে সেই মৌলবীটা আসতেছে। সে বলতেছে, তোমাদের কিছু হয়েছে, এমন করছো কেন? তোমরা কি কিছু দেখেছো? আর এত রাতে বাইরে আসা ভালো না, তাও আবার তেঁতুল গাছের নিচে। আমি দোয়া পড়ে দিচ্ছি, তোমরা সবাই বাসায় চলে যাও। পরে আমরা মৌলবীকে সব ঘটনা খুলে বললাম। তো তখন সে বলল, একে তো তোমরা দোষ করেছো, সেটা হলো গেম খেলা, আর দ্বিতীয়ত এত রাতে এই তেঁতুল গাছের নিচে আসছো। তখন আরো বললো, তোমরা কি কোনো জিন দেখেছো? সাবধান, আর বাইরে বের হবে না। আমি যদি না আসতাম তাহলে সেই ভয়ানক জিন তোমাদের কি করতো আল্লাহই জানে। যাও বাসায় চলে যাও। তারপর আমরা সবাই বাসায় চলে গেলাম, কিন্তু বাসায় কাউকে বলিনি। তো আরেকদিন রাতে আমাদের সাথে যা ঘটে তা বলার মতো না। ঘটনাটা ভাবলে এখনো আমার ভয়ে হাত পা কাঁপতে থাকে। অনেক বড় কাহিনী, এই গল্পে বলে শেষ করতে পারবো না। যদি এই গল্পের পার্ট 2 দেখতে চাও তাহলে তোমাদের একটি কাজ করতে হবে, এই ভিডিওতে বেশি না 2000 লাইক কমপ্লিট করতে হবে, 200 কমেন্টও কমপ্লিট করে দিতে হবে। তো বেশি বেশি কমেন্ট করো আর লাইক দাও পার্ট 2 এর জন্য। যদি পার্ট 2 দেখতে চাও তোমাদের এই কাজ দুইটা করতে হবে, 2000 লাইক কমপ্লিট করো আর 200 কমেন্ট কমপ্লিট করো। যদি তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় তাহলে আমি তোমাদের জন্য পার্ট 2 নিয়ে আসবো, কালকেই নিয়ে আসবো। যদি আজকে তোমরা কমপ্লিট করে দিতে পারো, আশা করি আমার সাবস্ক্রাইব আছে, আশা করি কমপ্লিট হয়ে যাবে। তো তোমাদের কাছে অনুরোধ, ভিডিও শেয়ার করবা, আর ভিডিওতে জানি বেশি বেশি ভিউস আসে। চ্যানেল প্রায় রিচ ডাউন হয়ে গেছে, চ্যানেল জানি আবার আপ হয়। তো আমি রেগুলার ভূতের গল্প দিব যদি চ্যানেলে ভিউস আসে শুরু করে। তো ভিডিওতে 2000 লাইক কমপ্লিট করো। দেখা হবে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবে, বাই বাই।